প্রচুর গরম। এই গরমের মাঝেও আমরা চলে এসেছি মাকে দর্শন করতে। মা ভবতারিণীকে দর্শন করতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। রানী রাসমণি নির্মিত এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিটা বাঙালিই চায় যখন কলকাতা আসবে মাকে দর্শন করার জন্য। আমার এটা দ্বিতীয় বার দর্শন। যাই হোক, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসতে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, কম বেশি মার্কেট স্ট্রিটের আশেপাশেই থাকি। আমাদেরকে স্প্ল্যানেট আসতে হবে। স্প্ল্যানেট থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর চলে আসতে হবে। সেই ক্ষেত্রে ভাড়াটা কম হলেও হাঁটাটা একটু অনেক পড়ে যায়। যেহেতু আমরা সকালবেলা আসছি, মা, মেয়ে, আমি তিনজন, তাই ভাবলাম একটু ওভার করে দিই। ওভারে গিয়ে দেখলাম না, প্রাইসটা অত বেশি ছিল না, 220 রুপি ছিল। তাই ওভার নিয়ে নিলাম, চলে আসলাম। একটু সময় নিয়ে মাকে দর্শন করলাম। দর্শন করে বেরিয়ে এখন আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। মাকে দর্শন করতে খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয়, প্রচুর গরম, তাই ছাতা ব্যবহার করাটা খুবই জরুরি। মার দর্শন কিন্তু সকাল 7টা থেকে 11টার মধ্যেই হচ্ছে। তারপর হচ্ছে বিকাল 4টা থেকে রাত্র 8টা। আপনাদেরকে এই জিনিসটা মাথায় রেখে তারপরে আসতে হবে। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসি, সেগুলো কিন্তু আমাদের এখানে জমা রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে টোকেনের মাধ্যমে, কিন্তু টোকেনটা হারানো যাবে না। যাই হোক, মাকে দর্শন করার পরে আমরা মার পিছের দিকে চলে আসলাম গঙ্গা দর্শন করতে, গঙ্গা মাকে দর্শন করতে। এখানে প্রচুর তীর্থযাত্রী যারা স্নান করছে, বাট আমরা এই বিষয়টা জানা ছিল না, তাই আমরা কিছুই নিয়ে যাইনি, মাকে স্নান করাও হয়নি। আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা নিতে পারেন। দর্শন করার পরে আমরা কিছু সময় অপেক্ষা করে ওখানে প্রসাদ নিয়েছিলাম। প্রসাদের ব্যাপারটা হচ্ছে, পাশেই কিছু দোকান রয়েছে ভিতরে, চাইলেই ওখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রসাদ গ্রহণ করতে পারেন বা খাওয়াটা খেয়ে নিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে। যখন আমরা গঙ্গার পাশে গিয়েছিলাম তখন আমাদের প্রায় একেবারেই শেষ টাইম, 11টা বেজে গিয়েছিল, তাই সবাইকে উঠিয়ে দিচ্ছিল। আপনারা চাইলে সময় নিয়ে যাবেন, তাহলে কিন্তু বেলুড় মঠটাও দর্শন করতে পারবেন। কিন্তু সেই সেম টাইম 11টার পরেও বেলুড় মঠ বন্ধ হয়ে যাবে, আবার বিকাল 4টার পরে সেটা ওপেন হবে। এখন কথা হচ্ছে, স্প্ল্যানেড দিয়ে আসলে, মেট্রো দিয়ে আসলে আমাদের খরচ কত পড়তো? মাত্র 40 রুপি করে, 80 রুপি। যেহেতু আমরা তিনজন ছিলাম, তাই আমরা ভাবলাম আমার 120 রুপি, ওখান থেকে মার্কো স্ট্রিট থেকে স্প্ল্যানেড আসতে 100, 220, আমি ওভারের ব্যবস্থা করে নিয়েছি। তাই ওভার দিয়ে চলে আসছি। কিন্তু যাওয়ার সময় আমি যাব মেট্রো করে। এখান থেকে মেট্রো ইয়েতে মাত্র 30 টাকা নিয়ে একটা রিক্সা নিব, চলে যাব। মাকে দর্শন করার পরে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের বাঙালিদের জানা থাকে না, যারা বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে আসি, তাদের জন্য আমার এই ইনফরমেশনগুলো অনেক বড় ইনফরমেশন না, কিন্তু ছোট ইনফরমেশন হলো কাজে লাগার মতো। এই যে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি, এরপর আমরা মেট্রো স্টেশনে উঠে, এই দক্ষিণেশ্বর থেকে বের হয়ে তুমি মেট্রোতে উঠতে পারবে, কিন্তু আমরা একটু সামনে গিয়ে মেট্রো স্টেশনে উঠবো। সেই ক্ষেত্রে আমাদের হাঁটা একটু কম সময় লাগবে।